আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি, তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা রাত 12টার আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা বা সওয়াব পাওয়া যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো, টয়লেটওয়ালা বাথরুমে ওযু করা যাবে কিনা। পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে। এরপরে প্রশ্ন হলো, 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা। শাশুড়িরা কেন মেয়েদের ও বউদের এক চোখে দেখেন না। উমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন। সাহু সিজদা দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ হলে কি করণীয়। নামাজের শেষে সাহু সিজদা এটা আবশ্যক হয় তখন যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিতে হয়। নামাজের মধ্যে আমরা যত কাজ করি সেগুলো 3 প্রকারের। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, আর কিছু আছে সুন্নাত। ফরজ যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে কুলাবে না, ওইটা আবার পড়তে হবে। আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে, রিকভার হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু দেওয়া লাগবে না, এমনিতেই নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে ওই সুন্নতটা যাতে না ছুটে অন্য সময় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে 3 ধরনের বিষয় নামাজের মধ্যে আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই ফরজ ছুটলে আবার পড়তে হবে, ওয়াজিব ছুটলে সিজদা সাহু দিলে হবে, সুন্নত ছুটলে কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। তবে পরবর্তী জন্য আর সুন্নত না ছুটে সেটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো, আমার সিজদা সাহু দিছি কিনা, আমার একটা ওয়াজিব ছুটে গেছে। কথার কথা, আমি দ্বিতীয় রাকাতে 4 রাকাতের নামাজে দ্বিতীয় রাকাতে বসাটা ওয়াজিব, সেটা না করে আমি দাঁড়ায় গেছি, তাহলে আমার শেষে সিজদা সাহু দিতে হবে। এখন সিজদা সাহু সালাম ফেরানোর পর আমি দিলাম কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে। এরকম যদি হয় তাহলে সিজদা সাহু দিয়ে নেবেন, দিয়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রবল সন্দেহ হয় যে না দিছি কিনা আমি শিওর না, প্রবল সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি সিজদা সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, রাত 12টার আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা বা সওয়াব পাওয়া যাবে কিনা। দেখুন, একটা হলো রাতের নামাজ, যেটা এক প্রকারের তাহাজ্জুদ বলতে পারেন, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। এটা এশার নামাজের পর থেকে শুরু হয়। আপনি এশার ফরজ নামাজ পড়ে ফেলছেন, সুন্নত পড়ে ফেলছেন, এবার 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়েন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দেয় এটা পড়েন, এবং এই নিয়তে পড়েন যে এটা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের নামাজ। এবং এরপরে আপনি বিতির পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনি রাতের নামাজ, রাত জেগে নামাজ পড়ার যে সওয়াব, সে সওয়াবটা পাবেন ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ মূলত বলা হয় এটা হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়। এই তাহাজ্জুদের নামাজের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম সময় হলো ভোর রাত। আর আল্লাহর জমিনে 5 ওয়াক্ত ফরজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর তাহাজ্জুদের চাইতে শ্রেষ্ঠ কোনো সুন্নাত নামাজ বা নফল নামাজ দ্বিতীয়টা হতে পারে না। এই নামাজটা সুন্নতের নিয়তে করলেও হয়ে যাবে, নফলের নিয়তে করলেও হয়ে যাবে। নফল মানে ফরজের বাইরে, অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, আর সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেই হিসাবে। অতএব মূলত এটাকে সুন্নাত নামাজই বলা যাবে, নফল নামাজ বললেও ভুল হবে না। অতএব এই ভোর রাতে, রাতের শেষ অংশে, অর্থাৎ রাতকে 3 ভাগ করলে শেষ তৃতীয় অংশে, 3 ভাগের শেষ অংশে নামাজ পড়বেন তাহাজ্জুদের। এটা হলো সবচেয়ে উত্তম, কারণ ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ক্ষমা ঘোষণা করেন। কিন্তু যদি কেউ তার আগে তাহাজ্জুদ পড়তে চায়, ধরুন কারো রাত 12টা বাজে ঘুম ভেঙে গেছে, এমনকি 11টার সময় ঘুম ভেঙে গেছে হতে পারে, তখন তিনি উঠে ওযু করে নামাজ পড়লে সেটাও তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, পিওর তাহাজ্জুদ হবে, কোনো অসুবিধা নেই। ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন রাতে, আপনি এশার নামাজের পরে ঘুমালেন, ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে, সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, সেটা 12টার আগে হোক অথবা পরে হোক। তবে যদি শেষ অংশে হয় সেটা সবচেয়ে বেটার এবং অধিক মর্যাদাপূর্ণ। আর ঘুম থেকে উঠার আগে যদি পড়েন তো সেটাও রাত জেগে নামাজের মধ্যে শামিল হবে। কিন্তু তাহাজ্জুদ বলতে যেটা বোঝানো হয় সেটা হবে ওই যে রাত থেকে ঘুম থেকে উঠে শেষের দিকে যেটা পড়বেন সেটা, অথবা মাঝের দিকে হতে পারে, কিন্তু ঘুম থেকে উঠে। ঘুম ছাড়াও যদি আপনি এশার আগে শুয়ে পড়লেন, এশার আগে নামাজ পড়ে তারপর শুলেন, ইনশাআল্লাহ আপনি এটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদি আফার ক্লাসের তাহাজ্জুদ এটা না। এর পাশাপাশি যদি কেউ রাতে না ঘুমায়, সারা রাত জেগেই থাকে, তারপরে তিনি গভীর রাতে যখন পড়বেন, মধ্যরাতের পরে বা শেষ অংশে, অধিকতর উত্তম হবে, ওইটা তাহাজ্জুদ হিসেবে বিবেচিত হবে, যদিও তিনি ঘুম থেকে না উঠেন। সাধারণত মানুষ ঘুম থেকে উঠে পড়ে, সেই হিসাবে তাহাজ্জুদ বলা হয়েছে। তাহলে খোলাসা কথা হলো, এশারের পর থেকে 2 রাকাত 2 রাকাত করে যত নামাজ পড়বেন, এগুলো সবগুলো রাতের নামাজ, নফল নামাজ, এক প্রকারের তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে।
আর মূল তাহাজ্জুদ যেটা, সেটা হলো হয় ঘুম থেকে উঠে, আর না হলে রাতের গভীরে, বিশেষ করে শেষ রাতে যখন পড়বেন সেটা হলো অধিকতর উত্তম। এই তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হলো 2 রাকাত করে পড়বেন, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাতের নামাজ 2 রাকাত করে, এবং এই নামাজগুলো যত লম্বা করতে পারবেন সেটাই ভালো হবে। আমাদের আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি যে রাতের নামাজ পড়তেন অর্থাৎ তাহাজ্জুদ পড়তেন, লা তাসআলুন আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেগুলোর সৌন্দর্য যে কি ছিল আর বলো না। লম্বা লম্বা কেরাতে, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা রুকু থেকে উঠে আবার লম্বা সময় অপেক্ষা করা, সেজদা গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা, সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে দীর্ঘ সময় অপেক্ষা করা, আবার এভাবে দেওয়া। 2 রাকাত সালাতে অনেক সময় দিতেন। এভাবে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তাহাজ্জুদ তত উত্তম হবে। এরপরে ভোর রাতে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অনেক সালাফ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস নাই, এই লোক কখনো আল্লাহর নেককার, মানে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া বান্দা, মুকাররাব বান্দা, সালেহ বান্দা, আল্লাহর প্রিয় এবং অলি এটা হতে পারে না। আমাদের পুরুষরা মহিলারা সবাই আমাদের উচিত তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা। আজকাল মোবাইল ফোন আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, ফেসবুক এবং ইউটিউবের নেশা এতটা আমাদেরকে পেয়ে বসেছে, তাহাজ্জুদ তো পরের কথা, গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমরা 1টা 2টা বাজাই দিই, শুইতে 12টা বাজাই দিই, শুইতে দেখা যায় ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। আপনি তো এশার নামাজের পরে আর কোনো কথাবার্তা না বলেন, শুয়ে পড়েন, যত সব কাজকাম সব এশার আগে সেরে ফেলেন, এবং এটাই হাদিসে নির্দেশ করা হয়েছে। তাহলে দেখবেন তাহাজ্জুদ, বিশেষ করে শীতের সময় বড় রাত, আপনার পড়া এমনি সহজ হয়ে গেছে, রাতে আপনার ঘুম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। তাহলে রাত 12টার আগেও তাহাজ্জুদ হতে পারে, তবে সবচেয়ে উত্তম হলো ভোর রাতে তাহাজ্জুদ। এরপরে প্রশ্ন হলো, টয়লেটওয়ালা বাথরুমে ওযু করা যাবে কিনা? ওযু আপনি যেখানে করবেন সেখানে আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ বলে ওযু করবেন, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাত, সেজন্য বিসমিল্লাহ বলে ওযু করবেন। কিন্তু কোনো টয়লেটের মধ্যে, আপনার কোনো ওয়াশরুমের মধ্যে আপনার প্যান আছে, আপনার কমোড আছে এবং টেপ আছে, 2টা মাঝখানে কোনো আড়াল টাড়াল কিচ্ছু নাই, একই জায়গায় দোনোটা, তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় ওযু করলে আল্লাহর নাম নিবেন না, কারণ নোংরা জায়গায়, নাপাক জায়গায় আল্লাহর নাম নেওয়া মুখে মাকরুহ। সেখানে যদি ওযু করেন তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লাহ বলবেন, মুখে উচ্চারণ করবেন না, এরপর ওযু করে ফেলবেন, ওযু হয়ে যাবে। কিন্তু ভালো হয়, উত্তম হয় যদি বাহিরে কোনো বেসিন ইত্যাদি থাকে সেখানে আপনি ওযু করবেন, পাওয়াটা ভিতরে গিয়ে টয়লেটে গিয়ে ধুইলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। অর্থাৎ বিসমিল্লাহটা আপনি যেহেতু ওখানে পড়তে পারতেছেন না, তাহলে ওযুটা একটু অপূর্ণাঙ্গ থাকছে, ওযু হয়ে যাবে কিন্তু অপূর্ণাঙ্গ থাকছে। পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে? পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কিংবা পশ্চিম দিকে পা দিয়ে বসা মৌলিকভাবে কোনো হাদিসে সরাসরি ব্যাপারে নিষেধাজ্ঞা নাই, কিন্তু কেবলার দিকে সম্মানের কথা আপনার মাথায় এসেছে, সেই জায়গা থেকে আপনি কেবলার প্রতি সম্মান করে আপনি অন্যদিকে পা দেওয়ার চেষ্টা করলেন, সেটা অবশ্যই কেবলার প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ, সেটা ভালো। কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে, কেবলার দিকে থুতু নিক্ষেপ করা, কপ ইত্যাদি নিক্ষেপ করা, এটা কিন্তু হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে, এটা গুনাহের কথা। এটা যদি কেউ করে তার ওই থুতু সহকারে কিয়ামতের ময়দানে সে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, ভয়ঙ্কর একটা বিশ্রী অবস্থার মধ্যে শাস্তি হিসেবে হবে। এজন্য কেবলার দিকে থুতু বা কপ যেন আমরা নিক্ষেপ না করি। পা মেলার ব্যাপারে সরাসরি হাদিসে নিষেধাজ্ঞা নাই, কিন্তু আপনি কেবলার কথা মনে উঠে সম্মান প্রদর্শনের জায়গা থেকে আপনি আপনার পাকে গুটিয়ে নিয়েছেন বা অন্যদিকে করেছেন, সেটা ভালো। কিন্তু কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় বা বসে, তাকে হাদিসের আলোকে অপরাধী বা গুনাহগার আপনি বানাতে কিন্তু পারবেন না। আমার প্রশ্ন হলো, রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? অনেক সময় মহিলারা রমজান মাসে রোজা ভাঙা হয়, এমত অবস্থায় শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সেই 6টি রোজা আদায় হবে নাকি আলাদাভাবে আরও 6টি রোজা রাখতে হবে? দেখুন, রমজান মাসে মা বোনদের মাসিকের কারণে যে রোজাগুলো ভঙ্গ হয়, শাওয়ালের 6 রোজা রাখার চাইতে ওই রোজাগুলো রাখার গুরুত্ব বেশি। কিন্তু যদি এমন হয় যে এক মাসে আমার ওই কথার কথা মাসিকের কারণে 8 বা 10টা রোজা ভাঙছে, সেগুলো আবার আপনার শাওয়ালের 6 রোজা, এতগুলো রোজা রাখা সম্ভব হবে না। আবার শাওয়াল মাসের পরে কাজা রোজা যেগুলো, সেগুলো তো আমি রাখতেই পারবো সারা বছর ধরে, কিন্তু শাওয়ালেরটা তো শাওয়ালের পরে আর রাখা যাবে না। সেই জায়গা থেকে যদি আগে শাওয়ালের 6 রোজা রাখেন আর কাজাগুলো পরে আদায় করেন, তাতেও ইনশাআল্লাহ এই মর্যাদা এবং ফজিলত তিনি পেয়ে যাবেন। যদিও কোনো ওলামা ইকরাম বা অনেক ওলামা ইকরাম বলেছেন
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের 6টা রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, অর্থাৎ রমজানের 6টা রোজাগুলো আগে রাখবে, শেষ করবে কাজা টাজা সহ, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবে, তার জন্য ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। তো সেজন্য অনেক উলামা ইকরাম বলছেন আগে রমজানের কাজাগুলো রাখবেন, এরপরে শাওয়ালের 6 রোজা আপনাকে রাখতে হবে। যদিও এটা উত্তম, অবশ্যই রমজানগুলো আগে রেখে যদি এটা করতে পারেন ভালো, কিন্তু যদি করতে না পারেন তাহলে শাওয়ালগুলো আগে রাখলে, রমজানটা পরে রাখলেও আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের 6 রোজার ফজিলত দান করবেন। চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে, ভূমিকম্প কী কারণে হয়? দেখুন, চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহর নির্দেশে, এর হিকমা, এর রহস্য আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো এগুলোর যে প্রদক্ষিণ করতে থাকে, একটা আরেকটার মুখোমুখি হলে, ছায়া পড়লে, এটা হলে সেটা হলে, নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকেন। তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয়, সেটা সত্য হতে পারে, কিন্তু তার সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। এই জন্য এর হিকমা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। চন্দ্র এবং সূর্য গ্রহণ কিয়ামত যখন হবে, সর্বশেষ সূর্য গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য পশ্চিম দিক থেকে তো উদিত হবে, নিষ্প্রভ হবে এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না, উঠবে যখন তখন কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে একজন ইমানদার আল্লাহর নিদর্শন হিসাবে দেখবে এবং ভয়ের জায়গা থেকে দেখবে, সতর্ক হবে। আল্লাহ ভীরু মানুষের আলামত সেটি। এটা আজকাল উপভোগের বিষয় হয়ে গেছে, আমরা এটা এনজয় করি যে চন্দ্রগ্রহণ দেখছি, সূর্যগ্রহণ দেখছি। এগুলো হলো ইমান সম্পর্কে জাহালত এবং অজ্ঞানতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সালাত আদায় করতেন। চন্দ্রগ্রহণের নামাজ আছে, চন্দ্রগ্রহণ সূর্য আছে, সেটা আমরা জানি না। আমরা এখন ওই যে দূরবীন নিয়ে আমরা আপনার দূর থেকে চাঁদ গ্রহণ হচ্ছে, সূর্য গ্রহণ হচ্ছে, এটা দেখার চেষ্টা করি। এটার আল্লাহ তাআলা এর হিকমা সবচেয়ে ভালো জানেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা রয়েছে, বিজ্ঞানে নানা ব্যাখ্যা দিয়ে থাকেন, সেদের কোনো সংঘর্ষ নাই। একইভাবে ভূমিকম্পের কথাও একই কথা প্রযোজ্য। শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা, শনিবারের মাছ রবিবারে বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা? দেখুন, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইয়াহুদীদের জন্য। ইয়াহুদীদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালাম আপনার তার উম্মতের জন্য এবং ইয়াহুদীদের কোন কোন নবীর উম্মতের জন্য এটি নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের জন্য শনি আর রবিবার নাই, সপ্তাহের 7 দিনই মাছ শিকার করা, এটা খাওয়া জায়েজ এবং বিক্রি করা জায়েজ। এমনকি তাদের পবিত্র দিন শনিবার ছিল, আমাদের জন্য পবিত্র দিন শুক্রবার করা হয়েছে। তারপরও শুক্রবারে আমাদের জন্য মাছ ধরা, শিকার করা কিংবা খাওয়া এগুলা কিংবা বিক্রি করা এর কোনোটি নিষেধ নয়। অতএব শনিবারে আপনি বাজারে মাছ বিক্রি করেন, তারপরে যায় মাছ কেনেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা। 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা, এর উত্তর হলো যে নামাজের জন্য কোনো কাপড়ের সংখ্যা কোরআন হাদিসে ঠিক করে দেয় নাই। এগুলো আমাদের বানানো যে 5টা কাপড় লাগবে না। কেউ যদি 2 কাপড়ে পুরো শরীর ঢেকে ফেলতে পারে, মহিলাদের জন্য নামাজের মধ্যে পুরো শরীর ঢাকতে হবে। মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, সে তলার অংশ, এটা বাদে একদম টাকনুর নিচ পর্যন্ত মাথা থেকে চুল সহকারে কাঁধ, গলা, বুক, পিঠ সবগুলো, এমনকি হাতের গোছা, কোণে, এগুলো সব ঢাকবেন মহিলারা। এটুকু ঢাকার জন্য যদি একটা বড় পোশাকে তিনি পুরো শরীর ঢেকে ফেলতে পারেন যথেষ্ট। আর যদি 2টা পোশাকে ঢাকতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা পরনে থাকলো আর একটা উপরে বড় ওড়না পাওয়া যায় আজকাল নামাজের, পুরো শরীর ঢেকে ফেলবে, এরকম কিছু দিয়ে তিনি নামাজ পড়তে পারেন। কিন্তু 5টাই হতে হবে এমন কোনো কথা নাই। 5টা কোন হিসাবে হয়েছে আমি জানি না, মহিলাদের 5টা কি আদৌ হয় কিনা। পুরুষদের জন্য একই কথা প্রযোজ্য, যে কয়টা পোশাকে তিনি পুরা তার সতর ঢেকে নামাজ পড়বেন এটা তার ব্যাপার। বিশেষ করে যে সমাজে যেই পোশাক চলে সম্ভ্রান্ত সুন্দর, সে পোশাক পরে তিনি মসজিদে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এ আদম সন্তানরা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরবে। বিধায় কাপড় 5টা হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার যেটুকু ঢাকতে বলা হচ্ছে সেটুকু ঢাকলেন কিনা সেটি হলো মূল বিষয়। পাতলা যেন না হয়, দেখা যেন না যায় শরীরের ভিতরের অংশ, টাইট যেন না হয় অতিরিক্ত, সেটি খেয়াল করবেন। শাশুড়িরা কেন মেয়েদের ও বউদের এক চোখে দেখেন না? কারণ মেয়ে আর বউ দুজন আসলে তো এক হয় না। যদিও এক চোখে দেখা পরিপূর্ণভাবে সম্ভব না হলেও চেষ্টা করা উচিত শাশুড়িদের, কারণ তারা পরের ঘর থেকে এসেছে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাদের প্রতি দুরাচরণ করলে, অসদাচরণ করলে, জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য অনেক শাশুড়ি আছেন, নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কিন্তু জাহান্নামে যাবেন শুধুমাত্র বউয়ের প্রতি জুলুম এবং
অবিচার করার কারণে। অতএব আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমি একজন মেয়ে, আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি, তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা এটি করেন, অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন। এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন, ইবাদতবন্দি করতে পারেন। এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয়, ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয়। যদি এরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয়, সাইড এফেক্ট হয়, তাদের শরীরে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার শরীরে ক্ষতি হয় এমন কোনো কাজ করা আপনার জন্য কি হবে না? জায়েজ হবে না। আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার। কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন, 10 দিন 7 দিন 8 দিন, যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন। কোন বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, 4-5 বছর ধরে যুব খুব কষ্টে আছি, আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে। প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো, তখন আরো বিশ্রীভাবে এখন আরো বিশ্রীভাবে অন্য চিন্তা আসে, বা যা কাউকে বলা সম্ভব নয়। এর জন্য সারাক্ষণ তওবা ইস্তেগফার করি, যত তওবা করি তত বেশি চিন্তা আসে, নিজেকে খুব অপরাধী লাগে। আমি খুব কষ্টে আছি হুজুর, কি করব? অনেক ভাইদের এরকম প্রশ্ন আসে। মুসলমানের সন্তানদের এইরকম পরিস্থিতি তৈরি হওয়াটা এটা একেবারে নতুন জিনিস না, তবে ইদানিং একটু বেশি। বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে, এটা তার মনে হয়, এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন, ছটফট করেন যে আমি যেটা করতে পারি না মুসলমান হিসাবে। আল্লাহকে নিয়ে বাজে কথা, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা, এগুলো মনে আসে। ভাইরা আমার, ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা টের পাওয়ার পরে আপনার ঈমান আরো বেড়ে যাওয়া উচিত। যেখানে কেউ একজন আমাকে শয়তানি করছে, এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি আরো বেশি ইয়াকিন এবং বিশ্বাস আপনার আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম এক সাহাবী বলেছেন যে আমার আল্লাহকে নিয়ে বাজে চিন্তা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো মূল ঈমান, যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, যে যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে চোর যায়। কোন অমুসলিমের মনে এরকম চিন্তা আসে না। আপনি যেহেতু ঈমান এনেছেন, শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য লেগেছে। বিশেষ করে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি মানুষের শরীরে তৈরি হয়, মনের মধ্যে তৈরি হয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোরআন হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন হন। কোরআনে কারীমের সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন, শুনেন, এবং আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করেন। এই কাজগুলো আপনি বেশি বেশি করেন। মানসিক কোন চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন, পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে। আর সেই সাথে বাম দিকে শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয়, প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন এবং আল্লাহর কাছে পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং পড়েন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটা পড়েন, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। বাম দিকে প্রতীকী থুতু দেন 3 বার, এবং বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে। কোন ঝাড়ফুঁকের কাছে যান, মানসিক কোন ডাক্তারকেও দেখান, বহুমুখী কার্যক্রম করেন। সেই সাথে মাথায় রাখবেন, আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ঈমানদার। আপনি এই চিন্তার কারণে পেরেশান, আপনি এটাতে খুশি না, তার মানে আপনার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। অতএব আপনার ঈমান হারা হন নাই। এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পেয়ে বসবে। টেনশন করবেন না, বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি, সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছে। আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চার বয়স 14 মাস, আমার স্ত্রীর সিজার হয়েছিল, আমি আগামী 4-5 বছরের ভিতরে বাচ্চা নিতে চাচ্ছি না। আমার প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ, ইমপ্ল্যান্ট, কপারটি এসব পদ্ধতি ইসলামে জায়েজ হবে কিনা, অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আছে কিনা? দেখুন, যদি এরকম হয় কারোর যে বাচ্চা সিজারে হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না, ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে, তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। কপার্টি ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায়, 2 বছর, 3 বছর, 4 বছর, বিভিন্ন সময়ের জন্য। তো সেটা আপনি করেন, পরবর্তীতে আবার সেটা রিনিউ করেন। কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন, একদম আপনি জরায়ু কেটে ফেলে দিলেন, আপনি একেবারে স্থায়ীভাবে
লাইগেশন করে ফেললেন, এরকম পদ্ধতি ব্যবহার করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় শরিয়া গ্রাহ্য কোনো কারণ, যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপর হুমকি পড়বে, বা তিনি ভয়াবহ অসুস্থ, আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে অনেক বেশি, আপনি সেই উদ্দেশ্যে গ্যাপ দিতে পারেন। একটা বাচ্চা আছে এখন এই মুহূর্তে, আর একটা বাচ্চা হলে শহরে বসবাস করেন, রাখার কেউ নেই, কষ্ট হয়ে যাবে পালন করা, আপনি উদ্দেশ্যে জন্মবিরতি করতে পারেন। সেটা 2 মাস, 2 বছর, তো 5 বছর হতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য হয় এই যে আমি কি খাওয়াবো, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিছেন, আপনি এই চিন্তা যদি সন্তান আপনি না নেন, জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা জায়েজ হবে না। শারীরিক কোনো কারণে, অসুস্থতার কারণে, যৌক্তিক কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হতে পারে, সেটাও অস্থায়ী হতে হবে, স্থায়ী পদ্ধতি না। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব, এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামের ঠিক মানতের বিধান আছে কি? ইসলামে কি মানতের বিধান আছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা মানত করবে না, কারণ মানত এটা আসলে তেমন কোনো কাজের কাজ না। এটা কি? ইন্নামা ইস্তাখরাজু মিনাল বখিল, মানতের বিহি মিনাল বখিল, মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয়। বখিল ডাইরেক্ট দান করতে চায় না, বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন, ছেলেটার রেজাল্ট ভালো করে দেন, আমার বিপদটা দূর করেন, তারপর আমি এটা দেব। সে ডাইরেক্ট দিতে চায় না, আল্লাহকে শর্ত দিয়ে দেয়। তো বখিল কৃপণ, সে আগে দিতে চায় না, এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন। তবে এই হাদিসের আলোকে ওলামায়ে কেরাম কেউ মানত করাকে হারাম বলেন না, বলেন যে এটা অনুত্তম কাজ, মানত ভালো জিনিস না। তাহলে ভালো জিনিস কোনটা? আপনার বিপদ হয়েছে, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার, আপনি এমনি টাকা দান করে দেন, দান করে এরপরে বলেন আল্লাহ আমি দান করলাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমি একটা রোজা রাখলাম, আমি একটা গরু ছাগল দান করলাম, কিছু টাকা পয়সা দান করলাম, আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন। এটা হলো সুন্নাহ সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয়, যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। তারপর যদি আপনি মান্নত করেন, আর মান্নত যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে। আপনি যদি মান্নত করেন কোন মাজারে কিছু দান করবেন, তাহলে সেটা ভুল মান্নত। এই মান্নত করলে সেটা পূরণ করা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ কোনো গুনাহের কাজ করা মান্নত করে তাহলে সে গুনাহ করতে পারবে না। এরপরে প্রশ্ন হলো, উমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয়, যদি দয়া করে একটু বলতেন। উমরার কাজগুলো খুব বেশি না, আমরা মনে করি উমরা অনেক জটিল কোনো কাজ। উমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ। সর্বপ্রথম কাজ হলো, আপনার দেশ থেকে আপনি যখন যাবেন, মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে, হাতের চুল নখ ইত্যাদি, শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড়, সেলাই ছাড়া কাপড় পরবেন, পরে লাব্বাইকা উমরাতান নিয়ত করবেন। কারো পক্ষ থেকে করলে লাব্বাইকা উমরাতান আন অমুক অমুক, মনে মনে নিয়ত করলে হবে, জমুকের তরফ থেকে লাব্বাইকা উমরাতান, বাস নিয়ত করে ফেললেন। এরপরে আপনি রওনা দিবেন। সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না, তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন, অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব, তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান। আর নাহলে এখান থেকে এহরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লাব্বাইকা উমরাতান, বাস শুরু হয়ে গেল এহরাম পরা, একটা কাজ শেষ। এহরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পাঠ করতে করতে আপনি পুরো পথে যেতে থাকবেন। পুরুষরা জোরে জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে, বাস 2টা কাজ হয়ে গেল। এহরাম পরা, গোসল করে উত্তম রূপে মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা। এরপরে আপনি যখন মক্কা যাবেন, হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখে তওয়াফ শুরুর আগ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সুন্নাহগুলো পড়বেন, আদায় করবেন, করে ভিতরে ঢুকে শুরুতে আগে তওয়াফ শুরু করবেন। 7টা চক্কর দিবেন। কাবা ঘরের হাজরা আসওয়াদ পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করবেন। 7 বার চক্কর দিবেন, 7 বার। এই 7 বার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নাই, তবে চক্করে দোয়া কবুল হয়। দারুণ দোয়া কবুলের একটা জায়গা। মনে আল্লাহর কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন, এবং আপনি রুকনে ইয়ামানি বলে কাবার 4টা কোণার একটা কোণাকে, অর্থাৎ হাজর আসওয়াদ পাথর যে কোণা তার আগের যে কোণাটা আছে তওয়াফ করতে, যেটা তার আগে পড়বে ওইটাকে রুকনে ইয়ামানি বলে। ওই কোণা থেকে হাজর আসওয়াদ পাথর কোণা, এই দুটার মাঝখানে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যেহেতু এটা আপনার তওয়াফে জিয়ারা বলে, এটা প্রথম তওয়াফ, অতএব উমরার তওয়াফ, এইজন্য আপনি
এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাঁধের উপরে ফেলবেন, এটা করবেন। এটা করে আপনি এই তওয়াফটা শেষ করবেন এবং প্রথম চক্করগুলো, প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন, একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম 3টা চক্কর, এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন। তো এই যে তওয়াফ 7টা দিবেন আপনি, প্রত্যেকবার হযরতের পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহু আকবার বলবেন, বাস। আবার আপনি দোয়া করতে থাকবেন, এভাবে 7 চক্কর দিবেন। তওয়াফ করা শেষ, আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ। আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে, ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, পড়া শেষ, জমজম পানি পান করে আপনি সাফা মারওয়া সাই করবেন। প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। পুরো আয়াত পড়তে না পারলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটুকু পড়লেও চলবে, যে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের অংশ। এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, এটা পড়বেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। এরপর আপনি কিবলার দিকে ফিরে 2 হাত তুলে, ওই যে কাবা শরীফের দিকে ফিরে 2 হাত তুলে মন খুলে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গায় সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন, সেই স্মৃতি বিজড়িত জায়গা। আপনি দোয়া করবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরার স্মৃতি বিজড়িত জায়গা। যাই হোক, সাফা পাহাড়ে দোয়া করার পর এরপরে আবদাউ বিমা বাদা আল্লাহ বি, আল্লাহ সাফার নাম আগে শুরু করছেন, তো আমি এখান থেকে সাই করা শুরু করছি। হেঁটে যাবেন হলো কোথায়? মারওয়ায়। মারওয়া যাইতে মাঝখানে 2টা সবুজ লাইটের জায়গা পড়বে, ওখানে পুরুষ একটু জোরে হাঁটবেন, বাস এটুকু। এবং এই সাইর সময় আপনি জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতে পারেন। তওয়াফের সময় ওযু থাকতে হবে, সাইর সময় ওযু না থাকলেও হয়ে যাবে, কিন্তু ওযু থাকলে ভালো। এবং তওয়াফ সাইয়ের মধ্যে ওযু ছুটে যায়, ওযু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। মারওয়া পাহাড়ে চলে গেলেন, সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন। ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন। ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন। তাহলে সাফা থেকে মারওয়া গেলেন 1টা চক্কর, মারওয়া থেকে আবার আসলেন আরেকটা, আবার গেলেন আরেকটা, এভাবে মোট 7টা চক্কর দিতে হবে। সাফায় শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। যে আসলে একটা না, গেলে একটা, গেলে আরেক, আসলে আরেকটা, এবার মোট 7টা হবে। 7 চক্কর শেষ, আপনার ওমরা শেষ। এরপরে পুরুষরা মাথা চুল চেঁচে ফেলবেন, না চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে। 2-4টা সামান্য একটু ছোট করলে হবে না। মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে। তাদের ইহরাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক করবে, অতিরিক্ত সাজসজ্জা করবে না। এবং তারা মুখমণ্ডল, এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে, তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে। কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে। আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে ইহরাম পরা অবস্থায়। আর ইহরাম পরা অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না, সেলা আলা পোশাক পরবে না, আন্ডারওয়্যার পরবে না, মাথায় টুপি, মাথা ঢাকবে না, এই সমস্ত কাজ করবে না। কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না, যথাসম্ভব তাড়িয়ে দিবে। অর্থাৎ এক কথায় ইহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না। সাফা মারওয়া সাই শেষ, মাথা মুন্ডানো শেষ, এখন তিনি হালাল হয়ে গেলেন। এখন যেগুলো নিষিদ্ধ ছিল ইহরাম অবস্থায়, সেগুলো সব এখন যায় সেলাই করা পোশাক করতে পারেন। তার ওমরা শেষ হয়ে গেল। অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায়। আমরা যারা ওমরা করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তৌফিক দান করুন।